তাই একদিন কৃষ্ণচন্দ্র বংশীর ধ্বনিটা হাতে করে নিয়ে রাধারানীর জাবটের পাশ দিয়ে চলেছে। ওগো রাধে, আজ আমি সারাদিনের মতো সেই যমুনা পুলিনে চলিলাম, তোমার সাথে আমার পূর্ণ মিলন সেখানে হবে রাধে। জাবট বলতে রাধারানীর বাড়ির পাশ দিয়া কৃষ্ণ কই করছে না বংশী বদন করে চলে যাচ্ছে। রাধে, তুমি এবার বুঝে নাও। কিন্তু সেই বংশী ধ্বনি শোনানোর জটিলা কুটিলা করণে আগে এলো মা। জটিলা কুটিলা শুনতে পেল কে যেন বংশী বদন করে চলেছে। জটিলা বলছে, ওগো কুটিলা, কুটিলা দেখ না, আমাদের বাড়ির পাশ দিয়া জানো কি বংশী ধ্বনি করে গেল, তুই একটু শ্রবণ করে দেখে আয় না ভালো করে। আমি তো বৃদ্ধ হয়েছি, আমার চক্ষু দৃষ্টি শক্তি নেই, তুই একটু তার দেশে গিয়ে দেখে আয়। জটিলার কুটিলায় বলছে, কে বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায়, বলো কে বাঁশুরি বাজায়, বলো কে বাঁশুরি বাজায়। আই কুটিলা শুনবি আয়, আই কুটিলা দেখবি আয়, বাঁশুরি বাজায়। বলো কে বাঁশুরি বাজায়, বলো কে বাঁশুরি বাজায়। ওরে কুটিলা, তুই ভালো করে দেখে আয় না কে যেন বংশী ধ্বনি করে গেল। কুটিলা বলে, মা, মা গো, আমি দ্বার দেশে গিয়ে দেখলাম কে জানো, তুমি চিন্তা করছো অন্য কিছু, কিন্তু এই আমাদের বাড়ির পাশ দিয়া কে বংশী ধ্বনি করে গেল জানো? কে? বল বল কুটিলা, কে গেল? মা, ও সেই নন্দলালার ছেলে কয়লা বরণ। ভালো বরণ বলিতে মাগো মন নাই, বলছে ও নন্দলালার ছেলে কয়লা বরণ বংশী ধ্বনি করে আমাদের বাড়ির পাশ দিয়া যাচ্ছে। আর কি বলে যাচ্ছে রাধারানীকে, তুমি ঠিক শুনেছ? না রে কুটিলা, আমি কিছু শুনি না, তুই দেখেছিস ওই ঠিক নন্দলালার ছেলে? কুটিলা শব্দের অর্থ হলো মাগো কুচিন্তা, সর্বদাই কুচিন্তা মাথায় মস্তকে থাকে। শ্রীমতী রাধারানীকে সহ্য করতে পারছে না, তাকে দু নজরে দেখে না, তাকে উঠতে বসতে কথা শোনায়, তবে তাকে কি সহ্য করবে? আমার নন্দের বেটা কালো ছোড়া যখন বংশীর ধ্বনি করে গেল, তখন শ্রীমতী রাধারানীকে দেখে কুটিলা মাকে বলেছে, মা জানো ও কে? বল বল। কয়লা বরণে, কয়লা বরণে বাঁশুরি বাজায় গেল, কয়লা বরণে। আরে কয়লা বরণে, কয়লা বরণে বাঁশুরি বাজায়, ওগো কয়লা বরণে। কয়লা বরণে, কয়লা বরণে বাঁশুরি বাজায় গেল, কয়লা বরণে। কয়লা বরণে, কয়লা বরণে বাঁশুরি বাজায়, ওগো কয়লা বরণে। ও মা, ও সে নন্দে লালার ছেলে কয়লা বরণ, তুমি ভালো করে দেখো। জটিলা বলেছে, ঠিক আছে জটিলা, এই শ্রীমতী রাধারানী আসুক আমাদের কাছে। ও ছল চাতুরি করে এই নন্দের বেটা কালো ছোড়ার সাথে যাবে ঘুরতে, দেখা করতে যাবে তো। আমি যতক্ষণ থাকবো ওকে কোনো মতেই ওই নন্দের বেটা কালো ছোড়ার সাথে দেখা করতে দেবো না। তখন শ্রীমতী রাধারানী আমার কত কত সুরে বলেছে, ওরে সখী রে, ওরে আমার মরমিয়া, তোরা একটা আমায় উপায় বলে দে। ওরে মরমিয়া সখী রে,
রাধারানীকে জড়িয়ে সখীগণ বলেছে, ওরে রাধে, রাধে তুই চিন্তা করিস না রাধে, রাধে আমরা যতক্ষণ আছি তোর কৃষ্ণের সাথে মিলন হবে। রাধারানী তখন কি করলো, সখীদের নিয়ে জটিলা কুটিলার কাছে, শাশুড়ি ননদীর কাছে গিয়ে বলেছে, শাশুড়ি গো, একবার আমাদের যমুনা পুলিনে যেতে দাও। তখন কুটিলা বলেছে, ও গো শ্রীমতী রাধে, তুমি যে যমুনা পুলিনে যাবে, আমরা জানি তুমি কেন যাবে, ওই নন্দের বেটা কালো ছোড়ার সাথে দেখা করতে যাবে। ও গো রাধে, তোমাকে কোনো মতেই আমরা যমুনা পুলিনে যেতে দেব না। তখন জটিলা বলেছে, ওরে কুটিলা, ও যতই বলো না কেন, আমাদের কাছে ভুলানোর চেষ্টা করো না কেন, আমি বলছি শোন কুটিলা। শ্রীমতী রাধারানীকে দেখে দেখে বলেছে, দেব না যেতে, আমি দেব না যেতে, দেব না যেতে, তোমাদের দেব না যেতে, দেব না যেতে, দেব না যেতে, দেব না যেতে, তোমাদের দেব না যেতে। কেন শাশুড়ি মা আমাদের কেন যেতে দেবে না বলো? সখীদের দিকে নিয়ে যাবো একটু যমুনা পুলিনে, বলো না, একবার অনুমতি দাও না। তখন শাশুড়ি ননদী বলেছে, তোমরা নিত্য নিত্য যেতে গরম গেছে ভেঙে, দেব না যেতে, তোমাদের দেব না যেতে। তাই বল, হরি বল, হরি বল। তোমরা নিত্য নিত্য যেতে গরম গেছে ভেঙে, দেব না যেতে, তোমাদের দেব না যেতে। কেন শাশুড়ি মা যেতে দেবে না? শোনো শ্রীমতী রাধে, আমরা দেখেছি ওই নন্দের বেটা কালো ছাড়া ছল চাতুরি করে তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়, সখীদের সাথে তোমরা নৃত্য করো, কলঙ্ক উঠেছে। বৃন্দাবনের সবাই বলে তোমার বৌমা কৃষ্ণ কলঙ্কিনী। এমন লজ্জার কথা কি আমরা শাশুড়ি হয়ে মানতে পারি? শোনো রাধে, তোমাকে কোনো মতেই যমুনা পুলিনে যেতে দেব না। তখন রাধারানী সখীদের ডেকে ডেকে বলেছে, ওরে সখী রে, তবে কি আজ আমার কৃষ্ণ সেবা হবে না? সেবা হতে কি বঞ্চিত হতে হবে? ওরে সখী তোরা বলে দে, সেবা থেকে কি বঞ্চিত হতে হবে? তোরা আমাকে উপায় বলে দে। আমার মদাকে শুনো দর্শন হবে না, আমার মনে হয় আমি রাখিব। সত্যি আমাদের হরিবাসর রাজ মহিত, কারণ ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমাদের এই হরিবাসরটাকে আজকে উনি মাতিয়ে তুলেছেন। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। ওনার গানে মুগ্ধ হয়ে মিনু মণ্ডল উনি 50টি টাকার উপহার দিয়েছেন। সবাই একবার বলে দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এই যে মহান্তি হরিবংশের সকল ভক্তবৃন্দকে অনুরোধ, এটা কোনো সামান্য টাকা নয়, সবাই আশীর্বাদ করবে। যেই টাকা নিয়ে যেন আমি গোবিন্দ সেবা দিতে পারি, ভক্ত সেবা দিতে পারি, আর যতদিনে থাকবো মাগো যেন কৃষ্ণ কৃষ্ণ বলে মরিতে পারে, এইটুকু আশীর্বাদ করবে। তাই রাধারানীর সাথে
যখন কৃষ্ণচন্দ্র দেখা করতে দেবে না শ্বশুরি ননদী, তখন রাধারানী সখীদের ডেকে ডেকে বলেছে, বলে সখীরে তুমি কি আমার কৃষ্ণ সেবা হবে না? আমার কৃষ্ণ সেবা হলো আমার বুঝি কৃষ্ণ কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা হলো হলো না না আমার কৃষ্ণ সেবা হলো না গো। ওরে ও ললিতা আমি ওরা বলে যে আমাদের কৃষ্ণ সেবা হলো না গো। হে গোবিন্দ কৃপা করো বলে কৃষ্ণ কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা হলো না। যখন কৃষ্ণ সেবা যেদিন তার হবে না, কৃষ্ণের সাথে দেখা করতে পারবে না, রাধারানী কাঁদছে সখীদের ডেকে ডেকে নিয়ে। তখন বলছে, ওরে সখী রে, আজকে আমার জনমটা বৃথা যাবে, আমি কি আজকে কৃষ্ণের সাথে দেখা করতে পারবো না, তোরা বলে দে। তখন সখীগণ বলেছে, ওরে রাধে রাধে আমরা থাকতে তোর কোনো চিন্তা নেই, তোর কৃষ্ণের সাথে দেখা হবে। ওরে রাধে তোর কোন আমরা থাকিতে তোর কোন চিন্তা রাধারানী বলছে, জানিস সখী, আমার জীবনটা পোড়া তেজপাতার মতো, শাশুড়ি ননদের জ্বালায় আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। এই তেজপাতার কষ্ট হয় মাগো, জানেন? আমরা নারী হয়েছি তো মেয়েরা, দেখবেন মাগো, যখন আমরা রন্ধন করি তেজপাতাকে তেলের ফুটন্ত তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ব্যঞ্জন তৈরি করি। যখন আপনার বাড়িতে একজন অতিথি আসবে, তাকে বাটি ভর্তি করে ব্যঞ্জনটি দিয়েছেন, যখন দেখবে মাগো বাটির উপরে তেজপাতা পড়েছে, সেই অতিথিটি কি করবেন? তেজপাতাটাকে তুলে ফেলে দেবে। তখন তেজপাতা দুঃখ করে। কি দুঃখ করে জানেন? কাদের দিকে? ওরে নুন ওরে লঙ্কা, তোদের তো সবাই সেবা করে, তো সবাই সেবা করে, কিন্তু আমায় কেউ সেবা করে না, সবাই দেখলে ফেলে দেয়। সবাই ফেলে পোড়া তেজপাতার দুঃখ। নুন তেল ঝাল মশলাকে আমরা সবাই সেবা করি, কিন্তু তেজপাতা তার সুস্বাদুটাকে নিয়ে তাকে ফেলে দেয় ছুঁড়ে।
যতটুকু রাধারানী সখীদের বলছে, ওরে সখী, আমি শাশুড়ি ননদের কাছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, পুরা তেজপাতার মতন আমার জীবনটা হয়ে যাচ্ছে, আমি কি তবে কৃষ্ণ সেবা কোনোদিন করতে পারবো না? তখন কুটিলা বলে, শোনো শ্রীমতী রাধে, আমি দেখেছি তুমি কৃষ্ণ বিরহে সারাক্ষণে জ্বলতে থাকো, আকাশপানে দেখতে থাকো, তোমার বদন সর্বদা মনির হেরি কেন? তখন শ্রীমতী রাধে বলেছে, শোনো ননদী, শোনো ননদী, কে বলে আমি কালাই ভজি? বলে আমি কালাই ভজি, কালার কিছুই নেই, আমি তাই ভজি না। ভজি না। আমি কালাই কেন ভজবো? ননদী গো, তোমার মস্তকে হাত রেখে বলছি, ননদী গো, ননদী গো, মিছায় লোকের কথা, ওগো মিছায় লোকের কথা, আমি কানো শোনে যদি প্রেমে করে থাকি, শপথি তোমার ওই মাথা। আমি কানুর সনে যদি প্রেম করে থাকি, শপথি তোমার মাথা। আমি কানো শোনে যদি প্রেম করে থাকি, শপথি তোমার ওই মাথা। আমি কানুর সনে যদি প্রেম করে থাকি, শপথি তোমার মাথা। আমি শপথ করে বলিতে পারি, আমি শপথ করে আমি শপথ করি বলিতে পারি, আমি নিজ প্রতি বিনা অন্য নাহি জানি, আমি শপথ করি বলিতে পারি, আমি নিজ প্রতি বিনা অন্য নাহি আমি জানি, শপথ করি বলিতে পারি, আমি নিজ প্রতি বিনা অন্য প্রতি নাহি জানি। শপথ করি বলিতে একবার কৃষ্ণ কৃপা করো বলে, একবার কৃষ্ণ কৃপা করো বলে, তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃপা করো বলে, আমি শপথ করি বলিতে পারি, আমি শপথ ননদী গো, তোমার মস্তকে হাত রেখে প্রতিজ্ঞা করলাম, আমি নিজ প্রতি বিনা অন্য প্রতি নাহি জানি, যে প্রতি পিতার প্রতি পুত্রের প্রতি জগৎপতি, সেই তোমার প্রাণ ভরল। কে বলে আমি কালাই ভজি? আমি যে কালাই ভজবো, কালার না আছে রূপ, না আছে গুণ, আর না আছে অর্থ। মাগো কৃষ্ণের কিছু আছে নিজের বলে? তার কিন্তু কিছুই নেই, নিজের বলিতে কিছুই নেই। রাধারানী বলেছে, ননদীকে আমি যে কালাই ভজবো, কালার না আছে রূপ, না আছে গুণ, আর না আছে অর্থ। ননদী বলছে, দেখো শ্রীমতী রাধে, তুমি যতই ভোলানোর চেষ্টা করো না কেন, আমরা দেখেছি তুমি কালাই ছাড়া আর কাউকে ভজনা। হরি বল হরি বল। বল, হরি বল, হরি বল। রাধারানী বলে দিচ্ছে ননদীকে, ননদী গো, এই যে আমরা নারী জাতি হয়েছি, আমরা রূপেতে, গুণেতে, অর্থেতে বড় খুশি। তাহলে কালাই যে ভজবো, ওর কি আছে? না আছে রূপ, না আছে গুণ, না আছে অর্থ। ওর কি আছে? গুণটা কেমন? নদী চুরি করে খায়। আর দেখতে কেমন? কালো ভ্রমর। আর বাসস্থান কোথায়? কদম গাছে। তাহলে ননদী গো, এই যে নারী জাতি আমরা হয়েছি, যাদের স্বামী দেখতে ভালো, তাদের স্ত্রী অহংকার আছে। কেমন
আমার স্বামী দেখতে ভালো আমি খুশি, আর যাদের স্বামী দেখতে কালো তারা বলে আমাদের স্বামী কালো, গুণটা হলেই ভালো। যাদের স্বামী কালো তাদের গুণটা দিয়ে দরকার, তারা আর কি বলবে। আর যাদের স্বামীর মাস গেলে 40,000 টাকা মাইনে পায় তাদের স্ত্রী সব দিকে খুশি। বাবা কেন মাস গেলে অনেক টাকা মাইনে পাবে, আমার স্বামীর মতন আর কার স্বামী নেই। হরি বল হরি বল। তাই আমি যে কালাই ভজবো, কালার কিছুই নেই। ননদি গো শোনো বলছি, ও গো রূপেতে ভোমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবনি বসতি গাছে। নিতাই গৌর হরি বল হরি বল। গুণে ননি চোরা, ধনেতে ধবনি বসতি গাছে। ও গো রূপেতে ভোমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবনি বসতি গাছে। রূপেতে ভোমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবনি বসতি গাছে। রূপের মধ্যে কালো ভ্রমর, রূপের মধ্যে কালো ভ্রমর, গুণের মধ্যে পাকা চোর। রূপের মধ্যে কালো ভ্রমর, রূপের মধ্যে কালো ভ্রমর, গুণের মধ্যে পাকা চোর। রূপের মধ্যে কালো ভ্রমর, রূপের মধ্যে কালো ভ্রমর, রূপের মধ্যে কালো ভ্রমর। একবার গোবিন্দ কৃপা করো বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে গুণের মধ্যে পাকা চোর, গুণের মধ্যে পাকা চোর। না দেখো কালারে কিছুই নেই, না রূপ না গুণ না অর্থ না কিছুই নেই, তবু তোমরা কি বলো আমি কালাই ভজি। যারা কৃষ্ণ ভজে, যারা কৃষ্ণ সাধন ভজন করে, সংসারের মধ্যে যতই কষ্ট ঝড় আসুক না কেন তারা কৃষ্ণকে কিন্তু ভালোবাসে। কৃষ্ণ পরীক্ষা করে যে ও কেমন ভক্ত আমার হবে। ওকে জ্বালা যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, পথের ভিখারি করে দিয়ে, তবু যারা আমাকে সাধন ভজন করে তাদের দিকে আমি কৃপা করে থাকি। দেখবেন মাগো, একদিন আমি গোবিন্দকে, আপনারা হয়তো সাধন ভজন করতে পারেন না, সেদিনটা আপনার মনে হবে আজকের মতো দুর্ভাগ্য আর বুঝি কোনো দিন না আসে। যারা কৃষ্ণ ভিখারি, প্রেমের ভিখারি, তাদের পথের কাঙাল করে দেয়, নিঃস্ব করে দেয়, তবু কিন্তু আমরা কৃষ্ণকে সাধন ভজন করি কেন? যদি না আমরা মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণকে, রাধা কৃষ্ণকে ভজতে পারলাম, সাধন ভজন করতে পারলাম, তাহলে কিসের মানব জন্ম? এই সনাতন ধর্মটাকে যদি না আমরা বাঁচাতে পারলাম, মাগো আগে এত কৃষ্ণ নাম হতো না, এখন কৃষ্ণ নামে সবাই পাগল কেন? ছোট থেকে বয়স্ক অবধি সবাই জানে। আগেকার দিনে যখন হরি বাসন হতো, নাম সংকীর্তনের আগে বয়স করা যেত, আমাদের মতন কেউ যেত না। এখন কেন সবাই যায় বলুন তো? সবাই জেনে গেছে যে কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব
সচরাচর কৃষ্ণ ছাড়া দিয়েছি বিশ্ব চরাচর বিশ্ব চরাচর ছিল আমার সুখ দুঃখের বন্ধু সে হলো আমার জীবন জোয়ারি যে ছিল আমার সুখে দুঃখের ছিল সাথী সে হলো আমার জীবন জোয়ারি তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। কৃষ্ণ ছড়া এই আছে আমার বিশ্ব তাই গৌর কৃষ্ণ ব্রহ্মাত্ম হরি বল হরি বল। বিশ্ব রাধারানী বলছে নহদি গো, আমি কালাই ভজি না, ঠিক আছে আমাকে যেতে দেবে না। সত্যই যদি আমি আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসে থাকি, ঠিক দেখবে আমার প্রাণ গোবিন্দর সাথে আমার আজকে মিলন হবেই হবে। নিতাই গৌর হরি বল হরি বল। শাশুড়ি ননদি তো রাধারানীকে বাড়ি থেকে বের হতে দিল না, বাড়ির মধ্যে রেখে দিল, যমুনা পুলিনে যেতে দিল না। এদিকে আমার কানাই কি করছে জানেন, সুবলকে সঙ্গে নিয়ে ওই যমুনা পুলিনের ধারে গিয়ে উপনীত হলো। কানাইয়ের মনটা বদন হেরি, এমন শুকনো শুকনো লাগছে, মনটা খারাপ। তখন সুবল বলছে, ওরে কানাই আজকে তোর বদনটা কেন মনে হেরি, বন্যা করে কি হয়েছে? তখন কৃষ্ণ বলেছে, ওরে সুবল আজকে আমার রাধারানী আসার কথা ছিল, তার সাথে আমার মিলনের কথা ছিল, কিন্তু আমার রাধারানী তো এলো না। সুবল তুই একটা উপায় বলে দে, এখন আমি কি করি? সুবল বলছে, ওরে কানাই তুই রাধা রানীর সাথে দেখা করতে যাবি? ঠিক আছে কানাই, তোকে আমি রাধা রানীর সাথে দেখা করিয়ে দেবো। ওরে তুই জানা রাধা রানীর সাথে একটু দেখা করে আয়। তখন কানাই বলছে, না রে সুবল, আমার দাদা বলরাম ঘুমোচ্ছে, আমি দাদার অনুমতি ছাড়া আমি কোনোদিন কোনো কাজ করি না। মাগো এ যুগে নাই, দাদাকেও আমরা মানি না আর মা বাবাকেও মানি না, কিন্তু ভগবান মানে। ভগবান বলে, ওরে সুবল আমার দাদা ঘুমোচ্ছে, তার অনুমতি না হলে আমি রাধারানীর সাথে কেমন করে দেখা করতে যাব? জানিস সুবল, ত্রেতা যুগে যখন 14 বছর বনবাসে গিয়েছিলাম, বনবাস থেকে ফিরে এসে অযোধ্যার রাজা হলাম। রাজা হওয়ার সময় মণিগণ সবাই দেখভাল করছে, কে কাকে বধ করেছে, কে কতদিন কি করেছ, আমাদের এই 14 বছর আমাদের বিচার চাই, আমরা হিসাব দাও।
যখন রামচন্দ্র সিংহাসনে বসেছে, ভাই লক্ষ্মণ কি করছে জানেন? ছাতাটা ধরেছে। ছাতাটা ধরে থাকতে থাকতে লক্ষ্মণ ভাই মাথা ঘুরে পড়ে গেছে। যখন লক্ষ্মণ মাথা ঘুরে পড়ে গেল, তখন রামচন্দ্র বলছে, ওরে ভাই লক্ষ্মণ, তোর যদি এতই মনে আশা ছিল, কামনা ছিল, তুই তো বলতে পারতিস যে আমি ওই সিংহাসনটায় আমি বসবো। তুই সহ্য করতে পারলি না, ছাতাটা ধরতে ধরতে তুই মাথা ঘুরে পড়ে গেলি। তখন লক্ষ্মণ ভাই বলেছে, দাদা গো, তোমার মনে নেই দাদা, তুমি সীতামাকে নিয়ে যখন পর্ণকুঠিরে বিশ্রাম করতে, আমি লক্ষ্মণ পাহারা দিতাম বাইরে, আমি বাইরে পাহারা দিতাম, আর তুমি সীতামাকে নিয়ে পর্ণকুঠিরে বিশ্রাম করতে। আমি পাহারা দিতে দিতে একবার নিদ্রা দেবী এসেছিল। নিদ্রা দেবী আমার নয়নে ঘুম দিয়ে দিয়েছিল। আমি যেই না ঘুমোতে যাচ্ছি, আমি হঠাৎ জেগে গিয়ে বলছি, দেখি আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার মানে প্রভু, আমার দাদা সীতামা পর্ণকুঠিরে রয়েছে, তাদের কে পাহারা দেবে? নিদ্রা দেবী যেই না এসেছে লক্ষ্মণের কাছে, লক্ষ্মণ তীর ছুঁড়ে মারতে গেল। যখন তীর ছুঁড়ে মারতে গেল, নিদ্রা দেবী বলল, লক্ষ্মণ, তুমি আমাকে মারতে এসেছো? তুমি জানো না লক্ষ্মণ, এহ জগতে যদি না কারোর ঘুম হয়, সব পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। 24 ঘন্টা যদি মানুষ জেগে থাকে, তারা পাগল হয়ে পথে পথে ঘুরবে। লক্ষ্মণ, তুমি জানো না, ঘুম না হলে কোনো মানুষ কোনোদিন বাঁচে না। তখন লক্ষ্মণ বলেছিল, নিদ্রা দেবী, যেদিন 14 বছর পূর্ণ দিনে আমি অযোধ্যা ফিরে যাব, সেদিন তুমি আমাকে ঘুম দেবে। হরি বল, হরি বল। নিদ্রা দেবী বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, যেদিন তুমি 14 বছর বনবাস থেকে যাবে অযোধ্যায়, সেদিন আমি তোমাকে ঘুম দেব। ঠিক অযোধ্যার যখন রাজা হলো রামচন্দ্র, লক্ষ্মণ ভাই ছাতাটা ধরতে ধরতে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল। রামচন্দ্র বলে, লক্ষ্মণ, এই ব্যাপার আমি তো জানতাম না, আমি বুঝি তোমাকে তুই সহ্য করতে পারিস না, আমি সিংহাসনে বসেছি, তাই হয়তো তোর মাথা ঘুরে পড়ে গেছে। না গো দাদা, না, মণিগণকে সবাইকে বলছি, রামচন্দ্র, আমি 14 বছর অনাহারে ছিলাম, কিন্তু আমার ভাই লক্ষ্মণ অনাহারে থাকে না। লক্ষ্মণ বলছে, দাদা, তোমার কথাটা বদলে সাজে না, আমিও 14 বছর অনাহারে ছিলাম, না দেখেছি নারী মুখ দর্শন, না করেছি সেবা, আর না ঘুমিয়েছি। নারী মুখ যে দর্শন করো না, তার প্রমাণ কি করে দেবে? একমাত্র প্রমাণ দেবে কে? হনুমান। হনুমান প্রমাণ দিয়েছিল কখন? যখন মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, মা সীতা কি করেছিল? তাকে দেখতে পাওয়ার জন্য, তার সন্ধানে যাওয়ার জন্য মা সীতা মাথার চূড়া ফেলে দিয়েছিল, পায়ের নুপুর ফেলেছিল, গলার গজমতি হাত ফেলে দিয়েছিল, কিন্তু হনুমান লক্ষ্মণকে দেখিয়েছিল মা সীতার মাথার চূড়া। লক্ষ্মণ বিশ্বাস করে না, এটা কার? যখন গলায় গজমতির হার দেখিয়েছে হনুমান, তখন লক্ষ্মণ বিশ্বাস করে না। যখন মা সীতার চরণের নুপুর দেখিয়েছে, তখন লক্ষ্মণ কি করলো? বিশ্বাস করলো। কেন বিশ্বাস করলো? লক্ষ্মণ যে মা জানকীর চরণ ছাড়া আর কোনো দিকে তার কোনোদিনই লক্ষ্য করে না। তাই হনুমান এসে প্রমাণ দিল, রামচন্দ্রকে বলল, প্রভু গো, ও যে মা জানকীর চরণ ছাড়া কোনোদিনই দেখে না, নারী মুখ দর্শন করে না। আর কি করেছো? তুমি 14 বছর অনাহারে ছিলে
লক্ষণ? হ্যাঁ দাদা, আমি 14 বছর অনাহারে ছিলাম। জানো দাদা, সেই ফল যত্ন করে রেখেছি। দাদা গো, তোমার মনে নেই দাদা, আমি যখন ফল চয়ন করে আনতাম, তুমি দাদা 3 ভাগ